কি অদ্ভুত ধরনের একটা নিয়ম, যেটা শুনলেও হাসি পায় আর করলেও হাসি পায়। কিন্তু যেহেতু এটা বংশ পরম্পরায় চলে এসছে, সেই কারণে আমাদেরকেও এটা করতে হবে। এর কোনো ব্যতিক্রম নেই। বিয়ের যে সমস্ত নিয়মগুলো পালন করা হয়, বিয়ের সঙ্গে কিন্তু এই নিয়মটাও পড়ে থাকে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই নিয়মটা বরাবরই চলে আসছে। আমাদের বিয়ের সময়ই এই নিয়মটা হওয়ার কথা ছিল। সেই টাইমে এই নিয়মটা যেহেতু হয়নি, এই কারণে মামাবাড়ি আসাতে এখনো এই নিয়মটা পালন করা হচ্ছে। প্রথমেই তোমরা দেখতে পারলে যে মামা একটা কথা বললো, তার পরিবর্তেই কিন্তু আমি দুধের গ্লাসটা দিয়ে দিলাম মামার হাতে। কি কথা বলেছিল মামা সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাতে পারছি না, ওইটাই প্রচন্ড হাস্যকর, যেটা নিয়ে আমি, মামা এবং এখানকার উপস্থিত সবাই হাসছিল। তারপর মামা আমাকে একটা গিফট দিয়ে দিল, আর আমি মামাকে মামার গিফটটা দিয়ে দিলাম। তারপর যখনই প্রণাম করতে যাচ্ছিলাম, সবাই বলছিল না আর প্রণাম করা যাবে না, এখন থেকে মামা তো ছেলে হয়ে গেল। এই নিয়মটা হয়ে গেলে নাকি মামা শ্বশুর বৌমাদের ছেলে হয়ে যায়। জানো তো, এটা কিন্তু বড় মামারও করার কথা ছিল, কিন্তু বড় মামা এই নিয়মটা একদম পছন্দ করে না, ঠিক আমার মতো, যে কারণে কিন্তু মামা এটা করেনি। এটা ছিল ছোট মামা শ্বশুর। যাই হোক, গিফটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।